নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো জেলি। এই ম্যাঙ্গো জেলি কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, স্পেশালি কিন্তু ছোট বাচ্চাদেরই জন্য। তো দেখুন, এই জেলি কিন্তু খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে। তো এই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এই জেলি বানানোর জন্য নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের জেলি। যে কোনো মার্কেট শপ থেকে কিন্তু পেয়ে যেতে পারেন। আর এই ম্যাঙ্গো জেলি কীভাবে বানাই তার পুরো ভিডিওটি আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি ম্যাঙ্গো জেলি প্যাকেট নিয়েছি এবং এই জেলি প্যাকেটটা কেটে নিচ্ছি। তো এই জেলি প্যাকেটটা একটা বয়েলের মধ্যে ঢেলে নেব। এখানে কিন্তু দুটো প্যাকেট আছে, একটা আছে কিন্তু ম্যাঙ্গো জেলি পাউডার আর একটা আছে সুগার। তো এখানে আরও একটা আছে, দেখুন ডোরেমনের প্যাকেট আছে, যা কিন্তু ছোট বাচ্চাদের জন্য এটা। তো এই জেলি খাওয়ার থেকে এই ডোরেমন কিন্তু পেয়ে গেছে, এই ডোরেমন নিয়ে কিন্তু বেশি খুশি থাকবে, পেয়ে গেছে ডোরেমন। তো দেখুন, এই জেলি পাউডারটা আমি একটা বয়েলের মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে ম্যাঙ্গো জেলি ফ্লেভার আছে, এর সঙ্গে কিন্তু একটা সুগারও অ্যাড করা আছে। এক্সট্রা করে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই। এই প্যাকেটের মধ্যে যাই থাকবে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিতে হবে। দুটো প্যাকেট থাকবে, তার মধ্যে একটা থাকবে জেলি পাউডার এবং পরিমাণ মতন কিন্তু সুগার থাকবে। তো এবং সুগার এবং ম্যাঙ্গো জেলি কিন্তু ম্যাঙ্গো জেলির এই পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটা স্পুনের সাহায্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে দেখুন 500 গ্রাম জল নিয়েছি, ভালোভাবে কিন্তু জলটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু গরম করে নিতে হবে। এরপর এই গরম জল কিন্তু এই জেলির মধ্যে, জেলি পাউডারের মধ্যে ঢেলে দেব। এই পাউডারের মধ্যে কিন্তু ঢেলে দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এই পাউডারের সঙ্গে কিন্তু জলটা ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে না দানা থাকে। তো দেখুন, ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর জেলি পাউডারটা কিন্তু জল দেওয়ার পরে কিন্তু অনেকটাই থকথকে হয়ে গেছে। তো আমি এইটা রেখে দেবো, কিন্তু 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দেবো। তো 3 থেকে 4 ঘন্টা পরে দেখুন জেলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে কিন্তু 3-4 ঘন্টার পরিবর্তে কিন্তু 5-6 ঘন্টাও রেখে দিতে পারেন, কিন্তু 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি 3-4 ঘন্টার পরে কিন্তু দেখাচ্ছি, দেখুন ম্যাঙ্গো জেলি তৈরি হয়ে গেছে। এই ম্যাঙ্গো জেলি কিন্তু আমি এবার একটা ছুরির সাহায্যে ভালোভাবে ধারগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব। এতে করে কিন্তু ভালোভাবে জেলিটা ছেড়ে আসবে। এইভাবে একটা ছুরির সাহায্যে কিন্তু ভালোভাবে আমি জেলিটা সেট করে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে কিন্তু ঢেলে দেব। আর এই জেলি পাউডারের মধ্যে কিন্তু সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু আছে, এক্সট্রাভাবে কিন্তু কোনো কিছু অ্যাড করা যাবে না। এর মধ্যে জল দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে রেখে দিলেই কিন্তু এই জেলি তৈরি হয়ে যাবে। তো আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জেলি। দেখতে কত সুন্দর লাগছে। এখানে কিন্তু এই ম্যাঙ্গো জেলির ফ্লেভার ছাড়াও অনেক কিছু ফ্লেভার আছে, স্ট্রবেরি ফ্লেভার আছে। আপনারা কিন্তু যে যেমন ফ্লেভার পছন্দ করেন কিনে নিতে পারেন। তো এই জেলি পাউডার কিন্তু একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আর এই জেলির ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন জেলিটা কত থকথকে হয়ে গেছে আর একদম পুরো পারফেক্ট কিন্তু ম্যাঙ্গো জেলির মতো তৈরি হয়ে গেছে। আর এই জেলি কিন্তু বিভিন্ন শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই জেলি তৈরি হয়ে গেলে কিন্তু এই জেলিটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব। আর ঠান্ডা ঠান্ডা জেলি খেতে খুবই মজার লাগে। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।